ল্যাংচা মিষ্টি অথবা বালিশ মিষ্টি, পূর্বাচল 300 ফিটে একটা খেলে একটা ফ্রি। ওরকম কে কে খেয়েছেন আমি জানি না, তবে আমি দেখেছি 300 ফিট পূর্বাচলে প্রায় যাওয়া হয় আমার। তো ভাবলাম যে এই ল্যাংচা মিষ্টিটা আমিও বাসায় তৈরি করি, তবে বালিশ মিষ্টির মতো 1 কেজি ওজনেরটা তৈরি করলাম না। 300 ফিটে এই মিষ্টিটাকে একটাই 1 কেজি ওজন করে তৈরি করে, আর যদি কেউ একটা খেতে পারে পুরো, তাহলে তাকে একটা ফ্রি দেয়, আর না খেতে পারলে তো একটা টাকা দিতে হয়, বুঝতে পারছেন? তো আমি জানি না কে কে দেখেছেন বা খেয়েছেন, তবে আমি যেহেতু ওখানে প্রায় যাই তাই কিন্তু আমার বেশ দেখা এবং চেনা। তবে আমি কখনো 1 কেজি মিষ্টি ওজনেরটা খাই নাই, তো আজকে ভাবলাম ওই মিষ্টিটাই তৈরি করব, বাট 1 কেজি ওজনের না, একটু ছোট করে। তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার, গুঁড়া দুধ দিয়েই তৈরি করা হবে। এখানে 1 লিটার পানি, 2 কাপ পরিমাণ চিনি আমি জাল করে নিচ্ছি। জাল হতে থাক, এদিক থেকে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি গুঁড়া দুধ, আর 2 টেবিল চামচ নিয়েছি ময়দা। এখানে 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেলে আমি 2টো ডিম একটা বাটিতে ফেটে নেব। তো এখানে আরও একটা জিনিস দেওয়ার বাকি রয়ে গেল, সেটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। এই ঘিটা কিন্তু অনেক বেশি মজার, এটা একদম পিওর ঘি। আমার এই ঘির রেসিপি কিন্তু অলরেডি আমার এই পেজে আছে, কিভাবে এই ঘিটা তৈরি করি। এর মধ্যে অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে ঘি নিয়ে থাকেন। যদি কারো লাগে আপনারা কিন্তু নিতে পারেন, নিচে কমেন্ট অপশনে কমেন্ট করলে আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এই ঘিটা কিন্তু আপনারা টেবিলের উপর রেখেই খেতে পারবেন। অ্যাড্রেস, ফোন নাম্বার দিলে আপনাদের অ্যাড্রেসে আমরা পৌঁছাই দেবো। হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের এই ঘি 2-3 বছর ফ্রিজে রাখা লাগবে না, ফ্রিজে রাখা ছাড়াই ভালো থাকবে ইনশাল্লাহ। এখানে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আর 2টো ডিম আমি এখানে অ্যাড করে দিলাম। যদি মনে হয় আরও লাগে তাহলে আমি আরও একটু অ্যাড করব, তবে আমার 2টো ডিমে হয়নি, আমার আরও একটা ডিমের অর্ধেক লেগেছিল। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আগে থেকেই পুরোটা দিবেন না, কিছুটা রেখে দিবেন। 3টা ফেটিয়ে যদি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে আর কি, আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে হয়তো আর একটু লাগতে পারে। আর এই তো আমি এখানে আবারও হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম। আর আমার ডোটা তৈরি করে কিন্তু আমি রেস্টে রাখিনি, হাত ধোয়ার জন্য যতটুকু সময় লেগেছিল ওটুকু সময়ই। আর এটা কিন্তু একটা স্টিকি ডো ছিল, হাতে একদম ভালোভাবে লেগে যায় ওরকম। তো এখন কিন্তু আমার হাত ধোয়ার যে সময়টা ছিল ওই সময়ের মধ্যেই সুন্দরভাবে সেট হয়ে গেছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টির শেপটা যে যত বড় দিতে চান দিতে পারবেন, বা ছোটও দিতে পারেন, তবে ল্যাংচা মিষ্টিটা বড় বড় হয়। পূর্বাচল 300 ফিটে এই মিষ্টিটাই একটা 1 কেজি ওজনের হয়। তো অত বড় বানালাম না, একটু ছোট করে বানাচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তেলের চুলাটা একদম লো হিটে রাখতে হবে। তেলটা গরম করে চুলার আঁচটা লো হিটে রেখে তেলটা নর্মাল টেম্পারেচারে এনে মিষ্টিটাকে মিনিমাম 12 থেকে 15 মিনিট ভাজতে হবে। যতক্ষণ না একটা কালচে কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এই লো হিটেই ভেজে নেবেন, মিনিমাম 15 মিনিট। হ্যাঁ, এই তো আমার মিষ্টি ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু শিরায় দেওয়ার পর আরও একটু কালার আসবে, ল্যাংচা মিষ্টিটা একটু লালচে কালচে কালার হয়। তো এই তো শিরাটা তো আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছিলাম, এখন আমি ডুবো তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দিলাম। এই শিরাতে এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো জাল করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু হাঁড়িটা ধরে ধুলিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি নরম, আর এইভাবে বাসায় যখন মিষ্টি তৈরি করবেন দেখবেন সবাই কিন্তু খুব মজা করে খাবে। এই মিষ্টিগুলো অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজার। আমি শিরার মধ্যে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম 10 মিনিট জাল করার পর। এখন কিন্তু শিরাটা খেয়ে মিষ্টিগুলো একদম টুইটুম্বুর হয়ে আছে, তাই না? এই মিষ্টিটা খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আমি তো প্রায় সময় এটা তৈরি করি, কারণ কালো জাম মিষ্টি আমার ভীষণ পছন্দ। যদিও এটা কালো জামের মতো অত কালো করি নাই, আর এটা যেহেতু ল্যাংচা মিষ্টি তৈরি করেছি তাই কিন্তু একটু লালচে কালচে কালার করেছি। আপনারা যদি এটাকে কালো জাম করতে চান তাহলে কালারটা আরও একটু বেশি করে নেবেন। হ্যাঁ, তো উপর থেকে একটু শিরা দিয়ে বাস আমি তো এখন খাওয়া শুরু করলাম। কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে বাসায় তৈরি করে খাবেন সবাই।